তো আজকে আমাদের প্রথম ভিজিট কারিগরি শিক্ষার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে আমরা আজকে চলেছি মুন্ডলিকা অঞ্চল হাই স্কুল, মুন্ডলিকা অঞ্চল হাই স্কুলে যাব এবং সেখানে যে টেকনিক্যাল এডুকেশনের যে জেক্সপো পরীক্ষা এবং সেই পরীক্ষা দেবার কি সিস্টেম রয়েছে, কারা ভর্তি হতে পারবে, সেই নিয়ে আমাদের ভিজিট মুন্ডলিকা হাই স্কুল জগৎবল্লভপুরে। তো সেখানে যাওয়া হবে এবং সেখানে রঞ্জন আছে, অভিষেক আছে এবং দীপ্তাংশু রয়েছে এবং আমরা যাব এবং পুরো কি বিষয়ে আমরা কথা বলবো এবং সেইগুলো নিয়ে টোটালটাই আমরা দর্শকদের এবং যারা আমাদের ক্যান্ডিডেট রয়েছে সবাই জানতে পারবে টোটাল বিষয়টি সম্পর্কে, ডিপ্লোমা কেন পড়ব এবং কারা ভর্তি হতে পারবে এবং ভর্তি হয়ে তাদের ভবিষ্যতে কিভাবে দিশা দেখাবে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। চলো দেখা যাক। Do wear your seatbelts for a safe drive. এখন বাজে 11:15, মোটামুটি আমাদের যেতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো আজকে তোমাদের আরেকটা সেশনের কথা আমি বলেছিলাম, তোমাদের নোটিশ দিয়েছিলাম, অনলাইনেই নোটিশটা দিয়েছিলাম, অফলাইনে দেওয়া হয়নি। তো তোমরা মাধ্যমিক পরীক্ষার পরেই অনেকে পড়াশোনা ছেড়ে দাও, অনেকে বিভিন্ন রকম কাজে, ছোটখাটো কাজে চলে যাও, বা পড়াশোনাকে ভিত্তি করে যে কিছু পড়া যাবে সেসব সম্পর্কে তোমাদের অনেকেরই আইডিয়াটা খুব কম, বা এরপরে কি কি লাইন থাকতে পারে, কোন কোন দিকে যাওয়া যেতে পারে তার একটা ছোট্ট দিক নির্দেশ দেবেন টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তোমাদের সাথে কথা বলবেন। তোমরা একটু শোনো, ঠিক আছে? আপনারা শুরু করুন আপনাদের সেশন। আপনি বসুন। তোমাদেরকে এটা হলো মুন্ডলিকা অঞ্চল হাই স্কুল। তো তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষার মেন তোমাদের একটা কথা বলি, আমরা মেনলি হলো পশ্চিমবঙ্গের যে কারিগরি শিক্ষা যে টেকনিক্যাল এডুকেশন যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের নির্দেশে যে তোমরা নাম শুনেছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক নাম শুনেছো? হ্যাঁ না শুনেছো না শোনোনি? শুনেছো। এখন সেই পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারা পড়তে পারে এবং কোন বয়স থেকে পড়লে তাদের চাকরি বাকরি এবং প্লেসমেন্ট হয় সেই ব্যাপারে আমরা খুব 5-10 মিনিট একটু কথা বলবো। মেনলি পলিটেকনিক পড়ার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস 10 পাস করা। ক্লাস 10 পাস করেই কেউ পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। তোমরা শুনেছো জয়েন্ট এইচএস দেওয়ার পর যারা সায়েন্স নিয়ে পড়ে তারা জয়েন্ট দেয়, জয়েন্ট দিয়ে পাস করার পর তারা বিটেক পড়তে যায় এবং সেটা হলো ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স, বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেগুলো তারা পড়তে পারে। তেমনি ক্লাস 10 পাস করার পর একটি পরীক্ষা হয়, যেটা কারিগরি শিক্ষা বিভাগ যে পরীক্ষাটা করে, নাম হলো জেক্সপো, জুনিয়র জয়েন্ট অনেকে বলে। তো জেক্সপো পরীক্ষা কি বিষয়ের ওপর হয় একটুখানি বলি। তোমরা মাধ্যমিকে যে তোমাদের ভৌতবিজ্ঞান পড়ছো এবং তোমরা অঙ্কর যে সিলেবাস রয়েছে পড়েছো, সেই সিলেবাসের ওপর, ঠিক সেম সিলেবাসের ওপর জেক্সপো পরীক্ষাটা হয়। ক্লাস 10 দেওয়ার পর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কী পড়ানো হয় কি সিভিল ইঞ্জিনিয়ারিং, নাম শুনেছ? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। সিভিল ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা
ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার কি কাজ করে, বিভিন্ন দেখবে মিউনিসিপ্যালিটি এলাকা বা পঞ্চায়েত এলাকায় দেখবে, মিউনিসিপ্যালিটিতে বেশিরভাগ দেখবে যে বিল্ডিং যে প্ল্যান হলো, প্ল্যান যে তৈরি হলো, প্ল্যান স্যাংশন করার ব্যাপার থাকে। সেই প্ল্যান স্যাংশনগুলো করে কারা, যারা ITI পাস করে, এটা লোয়ার লেভেলে, আর ডিপ্লোমারা হলো হায়ার লেভেলে। তো সার্টিফাইড অথরিটি যারা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। পলিটেকনিকে আবার কি পড়া যায়, ইলেকট্রিক্যাল নিয়ে পড়া যায়। ইলেকট্রিক্যাল নিয়ে কোথায় কাজ করা যায়, বিভিন্ন ইলেকট্রিক্যাল কোম্পানিতে কাজ করা যায়। তো এই বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যালের যে কাজকর্ম, ট্রান্সমিশন লাইন এবং থার্মাল পাওয়ার স্টেশন, এই জায়গায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংরা কাজ করে। এর পরবর্তী রয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া যায়। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পর কম্পিউটার সায়েন্সে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে পারে এবং তারা হায়ার এডুকেশনও করতে পারে। তারপরে আছে সার্ভে। দেখবে সিঙ্গুরের, মানে আমরা দেখেছি সিঙ্গুরের প্রায় 80 থেকে 90% ছেলেপুলে সিঙ্গুরের দিকে তারা সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়। সার্ভের চাহিদা খুব বেশি। তো সার্ভে ইঞ্জিনিয়াররা হলো বিভিন্ন জায়গায় ব্রিজ, রোড কনস্ট্রাকশান এগুলোতে কাজ করে। এরপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যালের যে কাজকর্ম হয়, অটোমোবাইলের কাজ হয়। তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, সাইবার ফরেন্সিক এখন নতুন ট্রেন্ড হয়েছে। দেখবে সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে, তার জন্যে থানায় গেলে একটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে। সেখানে যারা রয়েছে তারা হলো কি, কার ফোন থেকে হ্যাক হয়েছে, কার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে গেছে, তার জন্য তারা যেখানে গিয়ে জানাচ্ছে, সেই জায়গার ডিপার্টমেন্টটার নাম হলো সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। তো সেখানে সাইবার ক্রাইম এক্সপার্ট যারা রয়েছে তারা সাইবার ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। তারা কি করছে, তারা হলো ইঞ্জিনিয়ার। তারা দেখে যে কোথা থেকে হ্যাক হলো, কিভাবে হলো, এবং তারা ডিটেক্ট করে অপরাধীদেরকে ধরে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরকম ভেরিয়াস কোর্স রয়েছে যেগুলো পড়ানো হয়। এবং সুবিধা কি, হঠাৎ আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বো কেন, সুবিধা হলো একটাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় 3 বছরে। তার মানে মাধ্যমিকের পর ক বছর হলো, 3 বছর। 3 বছর পড়াশুনো করার পর তারা একটা চাকরি বাকরি কিন্তু পায়। মানে এরকম নয় যে তারা বসে থাকে। তো তোমরা এই পরীক্ষাটা দিতে পারো। দিলে তোমাদের যারা মনে করছো যে না আমরা টেকনিক্যাল এডুকেশান নিয়ে আমরা পড়াশোনা করতে চাই, তারা কিন্তু এটা নিয়ে পড়লে কিন্তু তোমাদের ভালোই হবে। তো আমি অভিষেককে বলবো যে একটুখানি ওদের যদি কিছু কোয়ারি থাকে সেগুলোর ব্যাপারে যদি একটু বলানো হয়। তোমরা মাধ্যমিকের পরে আমাদের একটা ডিপ্লোমা সেকশন আছে, যেটা মাধ্যমিকের পর 3 বছরের ডিপ্লোমা কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাড়াও ডিপ্লোমা ফার্মাসি বা যারা নার্সিং নিয়ে পড়তে চাও করতে পারো। কিন্তু আমরা এখানে মেনলি এসেছি কারিগরি শিক্ষার জন্য, ঠিক আছে? স্যার এতক্ষণ যা বললেন, আমরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি। মাধ্যমিকের পর তোমরা 3 বছরের কোর্সে ভর্তি হতে পারো। সেখানে অনেক রকমের স্ট্রিম আছে, সিভিল, কম্পিউটার সব বললেন, মেকানিক্যাল। মাধ্যমিকের পর তোমরা ভর্তি হলে স্যার যে সুযোগটা বললেন, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ, যে আমার 3 বছরের পর হাতে একটা চাকরির সুযোগ থাকবে। ছাত্রছাত্রীর জন্য নানারকম স্কলারশিপের সুযোগ আছে, মেয়েদের জন্য কন্যাশ্রী আছে বা আরও ধরনের নানারকম স্কলারশিপ আছে। তো আমার তোমাদের কাছে এটাই অনুরোধ, যদি তোমরা কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও, পড়াশোনার ইচ্ছা থাকে, তোমরা পড়তে পারো। পয়সা করি বা আর্থিক যেটা তোমাদের সমস্যা থাকে, সেটা তোমাদের উন্নতির ক্ষেত্রে অন্তরায় হবে না। সেখানে নানা রকম স্কলারশিপ আছে, ব্যাংক থেকে লোনের সুবিধা আছে। হ্যাঁ, সেই জিনিসটা আমাদের রঞ্জন স্যার, তোমাদের যদি আমাকে কিছু প্রশ্ন না করার থাকে বা তাকে বলো, তারপর উনি সেই জিনিসগুলো তোমাদের বলবে যে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের টাকা পয়সায় কীভাবে সরকার থেকে সাহায্য করে। যেখানে তোমাদের কোনো প্রাইভেট কলেজে ভর্তি হলে বা গভর্নমেন্ট কলেজে ভর্তি হলে টাকা পয়সা তোমাদের শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। তোমরা তো স্যারদের কথা শুনলে, সুরঞ্জন স্যার, অভিষেক স্যার বললো ডিপ্লোমা কেন পড়বো, কিভাবে পড়বো, কিভাবে করলে আরও সহজ হওয়া যায়, সেই বিষয়গুলো বিস্তারিত তোমাদেরকে বলেছে। আমি তোমাদের এবার আর একটা পার্টে যাব, এটা স্কলারশিপ সংক্রান্ত তোমাদের অনেক কিছু সুবিধা কিন্তু থাকে। ডিপ্লোমা পড়তে গেলে একটা টাকার অঙ্কের একটা হিউজ টাকা হয়, সেটা যা কিছু হতে পারে। তো এই জায়গায় অনেকের প্রবলেম হয়। লেখাপড়া করতে গেলে একটা পয়সার যখন দরকার হয়, তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে। এছাড়াও আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের অনেকগুলো স্কলারশিপ আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কলারশিপ দেয়, NSP, শুধু মাত্র মেয়েদের জন্য, ফার্স্ট ইয়ার গার্লস, সেকেন্ড ইয়ার গার্লস। এছাড়াও আরও স্কলারশিপ আছে, ওয়েসিস আছে,
মাইনরিটি যারা আছে তাদের ঐক্যশ্রী আছে, বিভিন্ন স্কলারশিপ আছে। তোমরা যদি সঠিকভাবে সঠিক চিন্তা করে সঠিক লক্ষ্যে যদি এগিয়ে যেতে পারো, তাহলে আমার মনে হয় যে এই যে ডিপ্লোমা করাটা খুব একটা কঠিন কাজ হয়ে উঠবে না। টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকে আমাদের মাধ্যমিক সেন্টার ব্যাচের কাউন্সেলিংয়ের জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুরঞ্জনবাবু, অভিজিৎবাবু আর রঞ্জনবাবু। এই তিনজন উপস্থিত ছিলেন। ওনারা আমাদের ছাত্রছাত্রীদের একটি ছোট কাউন্সেলিং সেশন করেছেন। আমাদের ছাত্রছাত্রীরাও বেশ আগ্রহের সাথে শুনেছে সেটা, এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহী হয়েছে যে পরবর্তীকালে যে কিছু একটা করা যায়, বিভিন্ন টেকনিক্যাল লাইনেও করা যায়, কাজ করা যায়। ওরা সাধারণ গতানুগতিক পড়ার থেকে যে অন্যান্য দিকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে সেটা ওরা জেনেছে, এবং এটা ওদের খুব ভালো লেগেছে। আপনাদের ইনস্টিটিউটকে এবং যারা এসেছেন তাদেরকে স্কুলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার কাছে একটি মেল এসেছিল, সেই মেল আসার পরে আমি ওনাদের সাথে ফোনে যোগাযোগ করেছিলাম। যোগাযোগ করতে ওনারা খুব আগ্রহের সাথে সাড়া দিয়েছেন, এবং বিনা স্কুল থেকে কোনো কিছুই সাপোর্ট করতে পারবো না বলা সত্ত্বেও ওনারা এসেছেন, এসে আমাদের স্কুলে এই ছোট কাউন্সেলিং সেশন করেছেন। এই জন্য আমরা খুব আনন্দিত, এবং ওনাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।